তারাপীঠ বীরভূম জেলার এক অন্যতম সতীপীঠ হলো এই তারাপীঠ। তারা মায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপা তারাপীঠের এই পবিত্র স্থানে বসে তারা মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই অনেকে তারাপীঠকে সিদ্ধপীঠও বলে থাকেন। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র একটি তীর্থস্থান। প্রত্যেক দিন বহু দূর দূরান্ত থেকে তারা মায়ের ভক্তরা আসেন তারা মায়ের দর্শন করতে এবং তারা মায়ের চরণে পুজো দিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে এক রাত্রি দুদিন কিভাবে সম্পূর্ণ তারাপীঠ আপনারা ঘুরে দেখবেন, এছাড়া তারাপীঠে আপনারা কিভাবে আসবেন, কিভাবে পূজা দেবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, বাকি সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, তারাপীঠ মন্দিরের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। ভ্রমণ চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন পরে আবার যাচ্ছি মাত্রা দর্শন করার জন্য, আর তার জন্য চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন স্টেশনের মধ্যে প্রবেশ করব। আমাদের ট্রেন আছে 8:55 কুলিক এক্সপ্রেস। চলুন বন্ধুরা, স্টেশনের মধ্যে প্রবেশ করা যাক। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি, চলুন। এই হচ্ছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, আর আজকের এই ট্রেনে করেই যাচ্ছি রামপুরহাট মাত্রা দর্শনে। বন্ধুরা, 13,053 রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। এখন ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বন্ধুরা দেখুন, সঠিক টাইমে থেকে 2 মিনিট লেট করে ছেড়ে দিল আমাদের হাওড়া স্টেশন কুলিক এক্সপ্রেস। দেখুন, এই ট্রেন ছাড়াও আপনারা শিয়ালদা থেকে 7:20 মাত্রা এক্সপ্রেস ধরে নিতে পারেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে রাধিকাপুর ট্রেনের সিটিং, আর দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পয়েন্টও দিয়ে দিয়েছে। এই ট্রেনের জেনারেল টিকিটের দাম 80 টাকা এবং 2S টিকিটের দাম মাত্র 100 টাকা। ফাইনালি বন্ধুরা, 218 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি রামপুরহাট জংশন স্টেশন। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রামপুরহাট জংশন স্টেশন, আর এটা তারাপীঠ মন্দির আদৌ তৈরি করা হয়েছে। আর এখান থেকে এবারে গাড়ি ধরে যাব তারাপীঠ মন্দিরে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়ে চলে এলে দেখতে পাচ্ছেন এখানে পরপর গাড়ি রাখা আছে, আর এই গাড়িগুলো যাবে তারাপীঠ মন্দিরে, মায়ের মন্দিরও। চলুন বন্ধুরা, গাড়িতে ওঠা যাক। ফাইনালি বন্ধুরা চলে এলাম তারাপীঠে। দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই তারা মা সরণী, আর গাড়িতে ভাড়া নিল পার হেড 50 টাকা করে। এই দ্বারকা নদী, আর এটা তারা মার সরণী ঠিক উল্টো দিকে যাচ্ছি আমরা হোটেলের জন্য। দেখি কেমন কি হোটেল পাওয়া যায়। এসছি হোটেল SS হোটেল, এই হোটেলেই আজকে আমরা রুম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চলুন, এখানে নন এসি পড়লো 2খানা রুম একসাথে মিলিয়ে 900 টাকা। চলো রুমগুলো আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এই একটা 101 নম্বর রুম দেখতে পাচ্ছেন, নর্মাল রুম, এখানে ফ্যান আছে। দেখুন, এই যে বেড, একটা আয়না আছে এখানে, আর এখানে একটা আলমারিও আছে দেখতে পাচ্ছেন। আর টয়লেটটা আমি দেখিয়ে দিই, ছোটোর ওপর চলার মতন একদম। 400 টাকা করে রুম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর একটা রুম আমরা দেখিয়ে দিই, এটা 102 নম্বর রুম। এটা বেশ বড় রুম আছে, যেখানে টিভি আছে। যেমনটা দেখলেন বন্ধুরা, আমরা এলাম তারাপীঠে। আসার পর এই হোটেল SS নিলাম, নেওয়ার পর হোটেলে ফ্রেশ হয়ে নিলাম। এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে দ্বারকা নদী, আর জল দেখুন, বর্ষায় এখন জল ফুলে ফুলে ফুটেছে। আর এই দিক থেকে তারা মা সরণী, এই দিক দিয়ে সোজা মন্দিরে যেতে হবে। তারা মা সরণীতে প্রবেশ করে গেছি, আর মন্দির চত্বরে ভিড়টা দেখুন। তারা মা সরণীতে প্রবেশ করার পর কিছুটা আসার পর এরকম দেখতে পারবেন পরপর ডালা প্রসাদের দোকান। এখানে পরপর ডালা প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন। আর এই ডালা প্রসাদের দোকানগুলো থেকে আপনারা যে কোনো একটা পছন্দ মতন দোকান থেকে ডালা প্রসাদ কিনে নিন। ডালা প্রসাদ কিনে তারপরে চলে আসুন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন
এখন প্রচুর ডালা প্রসাদের দোকান আছে এখানে। বন্ধুরা দেখুন, এই তারামা সরণিতে এলাম, আসার পর দেখতে পাচ্ছেন এখানে পূজার্থী বলে একটা ডালা প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই ডালা প্রসাদের দোকান চলে এসেছি। এখানে আপনারা সব কিছু ডালার যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন, প্যারা থেকে শুরু করে। বন্ধুরা দেখুন, ডালা নিয়ে নিলাম, আর এই হচ্ছে দোকানের নাম দেখতে পাচ্ছেন, ডালা প্রসাদ নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মন্দির চত্বর মোটামুটি ফাঁকাই আছে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পবিত্র জলাশয়। আর দেখুন এই হচ্ছে সেই মায়ের মন্দির। বন্ধুরা দেখুন, এইখানে বীরভূমের যে 5টি সতীপীঠ আছে তার এখানে নকশা করা আছে। এই তারাপীঠ মায়ের মন্দিরে আপনারা দুটি লাইন দেখতে পারবেন, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইন 500 টাকা করে পার পার্সন পড়বে আপনাদের। এখন আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের মোবাইলটা সামনে কাউন্টারে জমা দিতে হবে, কারণ মন্দিরের গর্ভ গিয়ে ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে জেনারেল লাইন, আর এই জায়গাটা ঠিক দেখতে পাচ্ছেন। জেনারেল লাইনের শেষে এখানে হচ্ছে আপনাদের মোবাইল ফোন জমা দিতে হবে। মোবাইল ফোন জমা নিয়ে একটা কুপন দেবে, সেই কুপনটা আপনার সঙ্গে রাখতে হবে। আপনারা পুজো দিয়ে আসলে তারপরে আপনাদের সেই কুপন থেকে আবার ফোন নিতে হবে। দেখুন এই হচ্ছে জেনারেল লাইন। বন্ধুরা এই মাত্র মাকে পুজো দিয়ে এলাম এবং মাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। দেখুন এই যে জেনারেল লাইন, আজকের ভিড় অনেকটাই কম। খুব তাড়াতাড়ি আমরা মাকে পুজো দিলাম এবং মায়ের গায়ে দর্শন করলাম। দর্শন করে ঠিক বেরিয়ে এলাম। আর আমি এখন আছি তারাপীঠ মন্দির চত্বর। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মা তারার মন্দির গর্ভগৃহ। আর এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল মন্দির চত্বরটা। এই মন্দিরে আরও অনেকগুলি মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, আর ওই গর্ভগৃহ থেকে পুজো দিয়ে ঠিক এইভাবে বেরালাম। বেরিয়ে এসে এই হচ্ছে মন্দির চত্বর, দেখুন দেখতে পাচ্ছেন। আর এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির আছে, এক এক করে সব মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। হচ্ছে বাবা ভৈরবের মন্দির দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, বাবাকে আপনাদের একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই যে বাবা ভৈরবের মন্দির দেখতে পাচ্ছেন, চন্দ্রচূড় ভৈরব বাবার মন্দির। আর এই হচ্ছে বাবা নন্দী, এখানে বসে আছেন বাবার দিকে চেয়ে। এছাড়া এই মন্দিরের মধ্যে আরও অনেকগুলি মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনারা দর্শন করে নিতে পারেন। এই তারাপীঠ মন্দিরে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। আপনারা যদি দুপুর 12টার মধ্যে মন্দিরে আসেন তাহলে কুপন কেটে এখানে বসে ভোগ প্রসাদ খেতে পারেন। দেখুন এটা বিষ্ণুনারায়ণ ষষ্ঠী মাতার মন্দির দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন, মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, যেখানে আপনারা এসে মাকে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। এই তারাপীঠের এই হচ্ছে হাঁড়িকাঠের জায়গা, যেখানে বলি হয় দেখতে পাচ্ছেন। মনে দেখুন এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাট মন্দির। যে নাট মন্দিরে আপনারা এসে সন্ধ্যাবেলা মায়ের আরতি দেখতে পারবেন। দেখুন প্রচুর পুণ্যার্থীরা এসেছেন, যারা এখানে বসে একটু রেস্ট নিচ্ছেন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নাট মন্দির, আর হাজার হাজার পুণ্যার্থী যারা এসেছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন। দেখুন বন্ধুরা দেখুন, এই হচ্ছে তারাপীঠ মন্দিরের মূল গেট। এটা হচ্ছে 1 নম্বর গেট দেখতে পাচ্ছেন। এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে তারাপীঠ মায়ের মন্দিরে। পূজা দেওয়ার পর এই তারাপীঠ মন্দিরের পাশে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিরামিষ খাবার দাবার খেয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খেতে বসে গেছি আর নিয়ে নিয়েছি সবজি মিল দেখতে পাচ্ছেন। এখানে ভাত, পাঁপড়, ঝুড়ি, আলু ভাজা, লেবু, 2 রকম সবজি দিয়েছে আর ডাল দিয়েছে। এবং আনলিমিটেড ভাত, এবার আনলিমিটেড সব 70 টাকা প্লেট। বন্ধুরা দুপুরবেলা পুজো দিয়ে তারপর 4টের দিকে এই যে রেস্টুরেন্টটায় আমরা সবজি ভাত খেলাম 70 টাকা পেট পূরণ। খাওয়ার পর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও সন্ধ্যাবেলা চলে এসেছি তারামা সরণি সেই গলিতে। আর আজকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে
তাও প্রচুর মানুষ। দেখুন সব ছাতা মাথায় দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে এই মা তারা সরণি দিয়ে তারাপীঠ মন্দিরের দিকে। আমরাও এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বন্ধুরা দেখুন এখানে সেই তারাপীঠে তারা মায়ের সেই প্যারা তৈরি হচ্ছে। দেখুন এই প্যারা কেমন কি দাম? এটা 400 টাকা কিলো আছে, 360 টাকা কিলো আছে। দেখুন বন্ধুরা তারাপীঠ মন্দিরের সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন এখন 8টা বাজে, আর মন্দিরের নাট মন্দিরে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের সমাগম হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে মায়ের একটু দেখার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন নাট মন্দিরে মায়ের গর্ভগৃহের দিকে তাকিয়ে। মন্দির ঘুরে নিলাম, এবার আপনাদের চলুন সেই তারাপীঠের মহাশ্মশান ঘুরিয়ে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি তারাপীঠ মহাশ্মশানে। এখন আরতি হচ্ছে বামদেবের মন্দিরে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেই তারাপীঠ মহাশ্মশানে। এই যে সেই বলিঘাটের জায়গা দেখতে পাচ্ছেন, বামদেবের সেই মন্দিরে আরতি হচ্ছে। বন্ধুরা দেখুন এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে, সেই জায়গা যেখানে বামদেব বসে মায়ের সাধনা করতেন। দেখুন সেই বেদি, শ্মশানের মধ্যে সেই বেদি, যে বেদিতে বসে বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন বা মাকে সাধনা করতেন। দেখুন এখন চলে এসেছি, এই হচ্ছে কাকাতুয়া প্যারার দোকান, দেখতে পাচ্ছেন। আর এখানে সেই রাখা আছে কাকাতুয়াটা, দেখতে পাচ্ছেন। আপনারা আসলে এই দোকানেও প্যারা কিনতে পারেন। দেখুন এই হচ্ছে তারাপীঠ মন্দিরের তারা মা সরণি আর মন্দির। এই সন্ধেবেলা মন্দির আর শ্মশান ঘুরে চলে এলাম তারা মা সরণির ঠিক উল্টো দিকে এই বাজারে, যেই বাজার থেকে আপনারা বাজার করে নিয়ে এখানে রান্না করতে দিতে পারেন। এখানে প্রচুর দোকান আছে যারা আপনাদের কাঁচা মাছ মাংস রান্না করে দেবে। দেখুন প্রচুর দোকান আছে বাজারে। এখানে জিজ্ঞেস করলাম 1 কিলো মুরগির মাংস রান্না করতে 100 টাকা, আর 1 কিলো খাসির মাংস রান্না করতে প্রায় 150 টাকা পড়বে। দেখুন এখানে বিক্রি হচ্ছে বাজার। এটা হচ্ছে তারাপীঠে, এখানে চিকেন আর কি মটন রান্না হচ্ছে। চিকেন রান্না করতে কত দিচ্ছে এখন? 1 কিলো রান্না করতে 100। আচ্ছা মটন 1 কিলো রান্না করলে 150 টাকা। এখানে এসে চিকেন নিয়ে নিলাম, আর এখানে কাটা হচ্ছে 200 টাকা করে কাটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর দেশি মুরগি কত করে দিচ্ছে কাটা? 350 টাকা করে কাটা। আর আপনারা এসে এখান থেকে মাংস নিয়ে, আর দেখালাম এখানে জায়গায় রান্না করার জায়গা, এখানে রান্না করে দিতে পারেন। প্রচুর দোকান আছে যারা আপনাদের রান্না করে দেবে। রাতে রুটি হোক ভাত হোক সঙ্গে চিকেন কষা আপনারা রান্না করে নিতে পারেন। বন্ধুরা দেখুন চিকেন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি এবং টমেটো নিয়ে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি রান্না করতে দেওয়ার জন্য। এখন এই দিদির দোকানে রান্না করতে দেবো। দ্বিতীয় দিন সকালে আপনারা হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে আসুন মন্দির চত্বরে। এখানে এসে হালকা কিছু টিফিন করে নিন, তারপর একটা টোটো বুক করে চলে যান এখানে সাইট সিন করতে। এখানে সাইট সিন করতে 300 টাকা করে লাগবে টোটো পিছু। আপনাদের 6টি মন্দির ঘোরানো হবে এবং আপনারা চাইলে বামদেবের বাড়ি থেকেও ঘুরে আসতে পারেন। ফলে আপনাদের টোটাল 6টা মন্দির এবং বামদেবের বাড়ি নিয়ে টোটাল 400 টাকা পড়বে সাইট সিন করতে। সকাল সকাল সাইট সিন করে আবারও চলে আসুন মন্দির চত্বরে এবং এসে মন্দিরটা ভালো করে ঘুরে নিন।
আর এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর মন্দিরটা চত্বরটা দেখুন, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে মা তারার মন্দিরে, দেখতে পাচ্ছেন। পূজা অর্চনা চলছে, এদিকে গান বাজনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। নাট মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই তারাপীঠ মন্দিরে। বন্ধুরা, তারাপীঠে আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে চলে এসেছি মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন। অগণিত ভক্তের সমাগম হয়েছে তারাপীঠ মায়ের মন্দিরে। এই দ্বিতীয় দিন সকালে এসে মা তারার দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন, তারপর চলে আসুন যে দ্বারকা নদীর যে ঘাট আছে সেই ঘাট ঘুরে দেখুন, শ্মশান ঘুরে দেখুন, তারপরে আপনারা চলে যেতে পারেন। এখানে যে সাইট সিন হয়, টোটোতে আপনাদের 300 টাকা নেবে, 6খানা মন্দির ঘোরাবে। আর আপনারা যদি বামদেবের বাড়ি বা আডলাগ্রামে যেতে চান, তাহলে এই 6টা জায়গা প্লাস আডলাগ্রাম মিলে টোটোয় 400 টাকা নেবে, আপনাদের টোটাল ঘুরিয়ে আনবে। বন্ধুরা, মন্দির ঘুরে এবার যাচ্ছি দ্বারকা নদীর সেই ঘাটে। দেখুন, শ্মশানের পাশে দ্বারকা নদীর যে ঘাট, সেই ঘাট আমরা দেখাতে যাচ্ছি। চলে এসছি, এই হচ্ছে সেই সাধক বামদেবের ঘাট, যেটা দ্বারকা নদীর পাশে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে দ্বারকা নদী। এখন জলের স্রোত দেখুন। আর এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, আর মহাশ্মশানের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে দ্বারকা নদী। দেখুন বন্ধুরা, সকালের পরিবেশটাই আলাদা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তারা মার সরণি তারাপীঠে, এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ, দেখতে পাচ্ছেন। আপনারা আসুন, এসে মা তারা দর্শন করে যান। বন্ধুরা, কালকে রাত্রিবেলা আপনাদের শ্মশানে নিয়ে এসেছিলাম, আর শ্মশান চত্বরটা একটু ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকে সকালেও চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। মায়ের পুজো দেওয়ার লাইন পড়ে দেখুন। বন্ধুরা দেখুন, আবারও চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে সকালবেলা, দেখতে পাচ্ছেন। দেখুন, তারা মন্দিরে এখন পুজোর লাইন পড়েছে। তারা মায়ের মন্দির এবং তারাপীঠ মহাশ্মশান ঘুরে আপনারা চলে আসুন তারাপীঠের মন্দির চত্বরে, যেখানে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, এবং এই দোকানগুলো থেকে আপনারা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র বা পুজো সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। বন্ধুরা দেখুন, এই তারামা সরণির রাস্তার এই পাটটায় এসে, এই গলি থেকে এসে দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গা পার্কিং। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন, এই জায়গায় পার্কিং করতে পারবেন। আর এর পাশ থেকে আপনারা চলে যেতে পারবেন, গিয়ে প্রচুর হোটেল দেখতে পাচ্ছেন। এই হোটেলগুলো কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন, যেমন নন এসি 4 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এসি 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, তারাপীঠ থেকে একটা টোটো বুক করে চলে এসেছি এখন আডলাগ্রামে। আর এখানেই হচ্ছে সেই বামদেবের জন্মস্থান, যেখানে বামদেবের ভিটা আপনারা দেখতে পারবেন। এবার আপনাদের ঘুরিয়ে আনি বামদেবের সেই ভিটা। দেখুন, এই হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপার মাটির আদি বাড়ি, যেটা সেটা এই দিকটা আছে।
বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই পুরনো বাড়ি সাধক বামা খেপা। বন্ধুরা আবার আসবো মা তারার কাছে, মা তারা দর্শনে। জয় মা তারা। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।